আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের দেখাবো যে ১৫০ পিস বাচ্চা একদিন বয়সী কোয়েল পাখি ব্রুডিং সিস্টেমের জন্য কতটুকু জায়গা নিতে হবে এবং কিভাবে ব্রুডিং কমপ্লিট করতে হবে। তো আমি আগামীকাল ১৫০ পিস কোয়েল পাখি নিয়ে আসবো। তো ওই ১৫০ পিস কোয়েল পাখির জন্য কিভাবে ব্রুডিং সিস্টেম করতে হবে সেটা আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য যেহেতু আমার ঘরটি ছাদে তোলা হয়েছে, মানে মুরগির খামারটি ছাদে করা হয়েছে, তো হাওয়া বাতাস আসার জন্য আমি এক পাশে ঘরের নেট লাগাইছি। তো সেই পাশ দিয়ে ঠান্ডা বাতাস চলে আসে। তো সেই বাতাস প্রতিরোধ করার জন্য লুঙ্গি এবং পর্দা দিয়ে আমি সেটাকে আড়াল করে দিয়েছি এবং ভিতরে একটি টিন দিয়ে চারপাশে গোল করে দিলাম, যাতে সেই আবদ্ধ জায়গাতে কোয়েল পাখিগুলো থাকতে পারে। তো যারা নতুন খামারি আছেন তাদেরকে আমি পরামর্শ দেব যে শীতের দিনে কোয়েল পাখি পালন না করাই বেটার, কেননা তাপমাত্রা একটু কম বেশি হওয়ার কারণে পাখিরগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং নিউমোনিয়া ধরে মারা যায় এবং তাদেরকে বাঁচানো অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তো যারা কোয়েল পাখি পালতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন গরমের দিনে কোয়েল পাখি পালার। তো বাচ্চা কোয়েল পাখি ব্রুডিং করার জন্য আপনারা চেষ্টা করবেন কাঠের গুঁড়া অথবা ধানের গুঁড়া নিয়ে রোদে শুকিয়ে তারপরে মোটা করে দিতে, কেননা যেহেতু শান ঠান্ডা, তো শানের সেই ঠান্ডাটা উপরে পর্যন্ত পাখির যেন না পৌঁছাতে পারে, তার জন্য কাঠের গুঁড়া অথবা ধানের গুঁড়া যেটাই দেন একটু মোটা করে দেওয়ার চেষ্টা করবেন। তো এরপরের সাবজেক্ট হলো লাইট। তো লাইটের ব্যবস্থা ভালো না হলে পাখিকে টেকানো একদমই সম্ভব হবে না। তো কতটুকু পাখির জন্য কতটুকু লাইট দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা চেষ্টা করবেন যে লাইটের উপর দিয়ে একটু টিনের আকার বা টিন জাতীয় যে কোনো একটা ধাতব উপর দিয়ে দেওয়ার জন্য, কেননা উপরের যে তাপমাত্রাটা সেটা উপর দিয়ে প্রবাহিত হয়ে চলে যায়। আর যদি টিনটা দেওয়া হয় তো টিনটা গরম হয়ে চারপাশটা এমনিতেই গরম করে নেয় এবং গরম তাপমাত্রাটা বাইরে যেতে পারে না। তো আমার যেহেতু ১৫০ পিস কোয়েল পাখি, সেজন্য আমি একটি ২০০ পাওয়ার লাইট এবং একটি ১০০ পাওয়ার লাইটের জন্য সেট আপ করতেছি। তো মোটামুটি ১০০ পাওয়ার এবং ২০০ পাওয়ারের লাইট দেওয়ার জন্য ২.৫ ফিট একটি টিন নিয়ে নিই এবং এর দুই পাশে দুটা লাইট দেওয়ার ব্যবস্থা করি। তো যেহেতু আমার কাছে এখন একটা লাইট আছে সেই জন্য আমি একটা লাইট ব্যবস্থা করলাম এবং আগামীকাল আরেকটা লাইট লাগিয়ে তারপরে পাখির ব্রুডিং সেট আপ করবো। তো যেহেতু একদিন বয়সের কোয়েল পাখি একদমই ছোট, তাই এদেরকে তুষের উপরে রাখা একদমই অনিরাপদ হবে, কেননা চোখে মুখে কাঠের গুঁড়া গিয়ে অসুস্থ হয়ে যাবে। তো এই জন্য আপনারা তুষের উপর দিয়ে কাগজ বা পেপার যেটাই হোক পেরে দিবেন। আর একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা যেহেতু খুবই ছোট এবং তাদের পাও খুবই হালকা, তো এই কাগজের উপর দিয়ে পিছলে যেয়ে তাদের পা হাড়গোড় ভেঙে যেতে পারে। এজন্য এই কাগজের উপর দিয়ে পাতলা তেনা বা সুতি কাপড়ের তেনা দিয়ে দিবেন, যাতে তার উপর দিয়ে তারা খুব অনায়াসে পালাতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আগামীকালকে কোয়েল পাখি কত করে পিস কিনলাম এবং প্রথম ৩ দিনের জন্য কি কি ওষুধ দিতে হবে এবং কি পরিমাণ দিতে হবে সেই প্রসেসও আমি আপনাদেরকে দেখাবো। তো আগামীকালের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দেন এবং যদি ফেসবুক থেকে দেখে রাখেন তাহলে ফলো দিয়ে রাখেন। তো ধন্যবাদ গাইস, আসসালামু আলাইকুম। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।